রিসেট করে অনেক বেশি বিফ সিজলিং খেতে ইচ্ছে করছিল, তাই খুব সহজে আমি এটা যেভাবে বাসায় তৈরি করলাম সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি বাসায় খুব সহজে আমার নিজের মতো করে বিফ সিজলিং তৈরি করেছিলাম। আর তার জন্য এখানে আমি গরু মাংস নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন কিছু মশলা অ্যাড করে নেব। আর ফার্স্টে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো আর 1 চামচের মতন আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন আমি এটাকে রান্না করতে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। আর এতে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি। আর এই পানিতেই কিন্তু গরুর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর গরুর মাংস থেকে কিন্তু পরবর্তীতে এক্সট্রা পানিও বের হয়েছিল। আমি বেশ কিছু সময় এই গরুর মাংসটা রান্না করে নিয়েছিলাম। এটার পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, আর মাংসটাও কিন্তু অনেক ভালো সেদ্ধ হয়েছে। এবার আমি আরও কিছু সময় একটু রান্না করে নিয়ে মাংসটাকে কিন্তু নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পর এখন আমি একটা সস তৈরি করে নেব। আর তার জন্যই আমি ফার্স্টে কিছুটা ওয়েস্টার সস নিয়ে নিলাম, তারপরে এর মধ্যে আমি সয়া সস ব্যবহার করেছি, টমেটো সস ব্যবহার করেছি। আমি আমার নিজের আন্দাজ মতোই সব রকমের সস ব্যবহার করেছি। আর সবশেষে আমি এখানে ভিনেগার অ্যাড করে দিলাম। চাইলে লেবুর রসটাও ব্যবহার করা যায়, আর এখানে কিন্তু চাইলে আপনারা চিলি সসটাও ব্যবহার করতে পারেন। এবারে প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিব গাজর আর ক্যাপসিকাম। এগুলো দিয়ে আমি আরও একটু সময় ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে রান্না করে রাখা গরু মাংস দিয়ে দিব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সস। আর এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। আর সব শেষে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। সব কিছু আমি জালটা হাই হিটে রেখে আরও একটু সময় ভেজে নেব। আসলে বিফ সিজলিং রান্না করতে কিন্তু তেমন একটা কষ্টের কিছুই নেই, ঘরে থাকা সব উপকরণ দিয়ে আমি এই বিফ সিজলিংটা তৈরি করেছিলাম। আর এখন একটা প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে রান্না করে রাখা সিজলিংটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। যদিও এখানে তেলের পরিবর্তে বাটারটা ব্যবহার করলে বেশি ভালো হয়, যদিও বাটারটা আমার ঘরে ছিল না, তাই আমি তেল দিয়ে এটা ভেজে নিয়েছি। তো চেষ্টা করবেন বাটারটাই ব্যবহার করার জন্য। আমার বিফ সিজলিং রান্না করা একদম কমপ্লিট। এবারে আমি একটা প্লেটের উপরে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, আর এর মধ্যে আজকে আমি বিফ সিজলিংটা সার্ভ করে নেব। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল, চাইলে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।